ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ রিনিউয়াল এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে হবে। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে apgtwa.in। গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটাতে দেখুন বাঁ দিকে রয়েছে জয়েন আস এবং ডান দিকে রয়েছে লগ ইন। প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর আমি দেখাচ্ছি কিভাবে আপনি রিনিউয়ালটা করবেন। ভরসার রিনিউয়াল করার পূর্বে ভরসা রিনিউয়াল আপনাকে 30শে মার্চের মধ্যে করতে হবে। ভরসা রিনিউয়াল করার পূর্বে আপনাকে কিন্তু মেম্বারশিপটা রিনিউয়াল করে নিতে হবে। মেম্বারশিপ রিনিউয়াল আপনি নিজেরটাও করতে পারবেন এবং আপনার লগ ইন থেকে অন্যেরটাও করে দিতে পারবেন। তো কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে লগ ইন অপশনে গেলাম। লগ ইন অপশনে গিয়ে আমি ইন্ডিভিজুয়াল অপশনটাতে ক্লিক করলাম। ইউজার আইডি যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিলাম, দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর স্টেট অ্যাকসেপ্টেড এরকম আসবে, আইডিটা লেখা থাকবে। এবার দেখুন এখানে স্ট্যাটাস রয়েছে ভরসা নোটিশ প্রোফাইল। প্রথমে প্রোফাইলটা আপনি চেক করে নেবেন। প্রোফাইলটা চেক করলাম। প্রোফাইলে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। প্রোফাইলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর প্রোফাইল আপডেট করতে হবে না। যদি প্রোফাইলে কোনো প্রবলেম থাকে, আপনার ডেট অফ জয়নিং বা ডেট অফ বার্থ ইত্যাদি যদি ভুল থাকে, তাহলে আপনি কিন্তু আপনাকে আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। যে আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে এখান থেকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সেটা স্টেট থেকে অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আপনি রিনিউয়ালটা করবেন। তো আমার সব ঠিকই আছে দেখে নিলাম, তার জন্য আমি আর প্রোফাইল আপডেট করছি না। এবার রিনিউয়াল প্রোফাইল অপশানে যাচ্ছি। এখান থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। রিনিউয়াল প্রোফাইল অপশানে গেলাম। রিনিউয়াল প্রোফাইল অপশানে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট অপশান। যদি নিজেরটা করেন রিনিউয়াল তাহলে সেলফ করবেন, আর অন্যেরটা যদি করে দেন তাহলে আদার্স করবেন। খুব ভালো অপশান রেখেছে। এবার নিজেরটা আগে আমি করে রেখেছি। সেলফ অপশানে ক্লিক করলাম। সেলফ অপশানে ক্লিক করে দেখে নিলেন সব ঠিকঠাকই আছে। এখানে রিনিউয়াল ডেটটাও কিন্তু লেখা রয়েছে 1/3/2025। রিনিউ বিফোর দ্য ডেট, এই ডেটের আগে রিনিউ করতে বলেছে। এখানে নাম, ইমেল, সব কিছু, ফটো আছে। এখানে যদি ফটো না থাকে কারো, তাহলে আপডেট প্রোফাইল রিকোয়েস্ট সেন্ড করে ফটোটা আপলোড করে দেবেন। সব দেখবেন আগের যে ডাটাগুলো আমরা ফিল আপ করেছিলাম সেখান থেকে সব ফেচ করে নিয়েছে। ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং সব ঠিকঠাকই আছে। পেমেন্ট রিনিউয়াল, এখানে রিনিউয়াল ফর সেশন, কোন সেশনের জন্য রিনিউয়াল করবেন। দেখুন আমার 25-26 চলে এসেছে। যাদের ক্ষেত্রে 25-26 না আসে 24-25 আসবে, তাদের 24-25টা আগে রিনিউয়াল করতে হবে, তারপর 25-26 আসবে। যাদের 23-24 আসবে তাহলে 23-24 রিনিউয়াল করতে হবে, তারপর 24-25 করতে হবে, তারপর কিন্তু 25-26 আসবে। তো আমি রিনিউয়ালটা আমার পেন্ডিং নেই, তো আমি এখানে 25-26 সিলেক্ট করলাম। এবং অ্যামাউন্ট দেখুন এখানে 200 টাকা আর 1500 টাকা রয়েছে। যারা লাইফ টাইম মেম্বারশিপ নেবেন, লাইফ টাইম মানে কিন্তু 12 বছরের জন্য, তাদের ক্ষেত্রে 1500 টাকা সিলেক্ট করবেন। আর 1 বছরের জন্য হলে 200 টাকা সিলেক্ট করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, যারা অনারারি মেম্বার রয়েছেন, যারা পাস গ্রাজুয়েট টিচার বা গ্রুপ সি, গ্রুপ ডি লাইব্রেরিয়ান রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু রিনিউয়ালের 200 টাকা রয়েছে। তারা প্রথম যখন মেম্বারশিপ নিয়েছিলেন তাদের 300 টাকা নেওয়া হয়েছিল। শুধুমাত্র পিজি টিচারদের ক্ষেত্রে 200 টাকা নেওয়া হয়েছিল, কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে সবারই কিন্তু 200 টাকা রাখা হয়েছে ইয়ারলি 1 বছরের জন্য। আর লাইফ টাইম করলে 1500 টাকা, সেটা হচ্ছে 12 বছরের জন্য। এবার দেখুন এখানে ইউটিআর নাম্বারটা এখানে লিখতে হবে। তো ইউটিআর নাম্বার কীভাবে লিখবেন তার ডাউনলোড ইনস্ট্রাকশন রয়েছে এখানে। এই ইনস্ট্রাকশনগুলো এখান থেকে ডাউনলোড করলাম আমি। ইনস্ট্রাকশনে ডাউনলোড করে দেখে নেবেন যে ইউটিআর নাম্বার কোনটা। পেটিএম যদি ব্যবহার করেন তাহলে ইউটিআর নাম্বার হচ্ছে রেফারেন্স নাম্বারটা। গুগল পে ব্যবহার করেন তাহলে ইউপিআই ট্রানজ্যাকশন যে আইডি, এটি হবে ইউটিআর নাম্বার। এখানে কিন্তু সব দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। তো আমি এখানে থেকে বেরিয়ে গেলাম, 200 টাকা সিলেক্ট করলাম। এখানে দেখুন পে ভায়া ইউপিআই, যারা ডেস্কটপ থেকে করবেন তাদের কিন্তু পে ভায়া ইউপিআই অপশানে ক্লিক করলে আপাতত কাজ করছে না। তো আপনাকে কি করতে হবে, আগে কিউআর কোডে পেমেন্টটা করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে আপনার ইউটিআর নাম্বারটা টাইপ করতে হবে। তো যারা মোবাইল থেকে করবেন তারা কিন্তু পে ভায়া ইউপিআই অপশান সিলেক্ট করলে অটোমেটিক আপনাকে ফোনপেতে নিয়ে যাবে এবং ফোনপের এমপিন আছে, সেটা দিয়ে কিন্তু আপনি প্রসিড করতে পারবেন। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করেছি, এখন ইউটিআর নাম্বারটা এখানে আমি বসাবো। কিউআর কোডে পেমেন্ট করে ইউটিআর নাম্বারটা দিয়ে দিলাম। ফোনপের মাধ্যমে পেমেন্ট করেছি। এবার চুজ ফাইল জেপিজি ফরম্যাটে আপনাকে এখানে যে স্ক্রিনশটটা রয়েছে, ফোনপেতে পেমেন্ট করেছেন বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেছেন, তার স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে গেলাম, গিয়ে আমি এটা ডেস্কটপে আগে এনে রেখেছি ফোনপে জেপিজি, এই অপশনটাতে ওপেন অপশনে ক্লিক করলাম। দেখুন রিসিপ্টটা এখানে চলে এসেছে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রয়েছে, এখানে পাসওয়ার্ড রয়েছে। এবার রিনিউ মেম্বারশিপ অপশনে আমি দেখুন নিউ রেকর্ড ইনসার্টেড, নতুন রেকর্ড ইনসার্ট করা হয়েছে এবং এক্সিস্টিং রেকর্ডস আপডেটেড সাকসেসফুলি, এটা ওকে করে দিই। এবার দেখুন আমার নিজেরটা যখন রিনিউয়াল হয়ে গেল, অন্য আরেকজনের করব। রিনিউ প্রোফাইলে আবার ক্লিক করলাম।
ক্লিক করে এখানে সেলফ আগে করেছিলাম, এখন আদার্স অপশন সিলেক্ট করব। আদার্স অপশন সিলেক্ট করে যারটা করব তার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে সাবমিট ইউজার আইডি অপশনে ক্লিক করলাম। তার রিনিউয়াল ডেট দেখুন দেখাচ্ছে 1/3/2025 আগে করতে হবে, এই ডেটটা এখানে দেখাচ্ছে। তার ডিটেলস এখানে চলে এসেছে। তার অ্যামাউন্ট এখানে রিনিউয়াল সেশন হচ্ছে 25/26 সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ বলে 1500 টাকা সিলেক্ট করব। আর যদি 1 বছরের জন্য হয় তাহলে 200 টাকা সিলেক্ট করব। লাইফ টাইম মানে 12 বছরের জন্য, তো আমি 200 টাকায় সিলেক্ট করলাম। এবার এখানে আমি ইউটিআর নাম্বারটা এখানে আমি টাইপ করছি। ফোনপের ইউটিআর নাম্বারটা টাইপ করলাম, চুজ ফাইল অপশানে ক্লিক করলাম। চুজ ফাইল অপশানে ক্লিক করে এবার স্ক্রিনশটটা আমি আপলোড করব। স্ক্রিনশটটা আমি এখানে সেভ করে রেখেছি, ডেস্কটপে আগেই সেভ করেছি। তো স্ক্রিনশটটা এখানে আমি আপলোড করছি। আপলোড হয়ে গেল স্ক্রিনশট। এবার আমি যখন রিনিউ মেম্বারশিপ করব, রিনিউ মেম্বারশিপ করলাম। ইওর রেকর্ড ইনসার্টেড অ্যান্ড এক্সিস্টিং রেকর্ড আপডেটেড সাকসেসফুলি ওকে করে দিলাম। এইভাবে আপনারা কিন্তু রিনিউয়াল কাজটা করতে পারবেন। তো এইভাবে নিজের এবং অন্যান্যদের প্রত্যেকের কিন্তু আপনারা রিনিউয়াল করতে পারবেন। এই রিনিউয়ালটা আপনারা এই ভরসা পলিসি রিনিউয়ালের আগেই করে নেবেন, বা ভরসা পলিসি রিনিউয়ালের দিনও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।